বল, গরু আমাদের কি কি উপকার লাগে, কি কি কাজে লাগে, সেটা সব কিছু বল। গরু গরু আমাদের চাষের কাজে লাগে, গরু আমাদের দুধ দেয়, গরু আমাদের গোবর দেয়। গরু ছাড়া আমরা এক চলতে পারবো না। কত বাগাল গরু চড়ার পরে খাইছে, নালি ওরা খাইতে পারবে নাই, ওরা অন্য কাজ করতেও লাগবে। তার জন্য গরু আমাদের অনেক কিছু দেয়। গরুকে দেখি পরে আমাদের ভালো লাগে। গরু আমাদের হচ্ছে ভাবাপতি। গরুর চারটা ট্যাং, গরুর একটা ল্যাং, গরুর একটা মুখ, দুটা শিং, দুটা কান, দুটা চোখ। বাহ বাহ বাহ, ভালোই তো পারছিস রে তুই, ভালোই তো জানিস তুই। তারপর বল গরু কি খায়, গরু কি খায় বাঁচে থাকে, গরু কি কি খায়, গরু কি কি করে সেটা বল। গরু খড় খায়, ঘাস খায়, তারপরে জল খায়, তারপরে সবকিছুই খায়। তারপরে গরু হচ্ছে যে কাদা খেত পাইলে সারা পড়ে দিবে, সারা কাদা খেতে চান করে দিবে, কাদা জল পাইলে আবার লেপা করে দিবে। গরু অনেক কিছু জানে, গরু অনেক কিছু খায়। গরু হচ্ছে আমাদের ভগবতী, একবারে দেবতাকে মানি। গরু আমাদের অনেক কিছু দেয়। গরু ছাড়া চলবে না একটুকু। গরুর জন্য কত প্রচার এধারে ওধারে করছে, বাংলাদেশে চলে যাচ্ছে গরুর প্রচুর প্রচার। সব সবাই ভালো করে দেখছে না, কেউ নাই। বল এবার ছাগলের বল। ছাগলের রচনা বল। ছাগলের রচনা বলতে ছাগলের কি কি আছে, ছাগলের রচনা তুই বলি শোনাতে পারিস, তাহলে বলবো তুই পরীক্ষায় পাস করে গেছিস। দেখ 50% পাস করিস, 50% পাস করি নি। যখন বলবি তখন পাস করাই দিব তোকে, ঠিক আছে? তুই এখন বলি দেখ, আসুন যদি না পাস করতে পারিস 10 লাখ টাকা দিয়ে দিবি, আমি তোকে ঠিক পাস করাই দিব, বুঝলি? কাউকে বলতে জানি না। ঠিক আছে স্যার, যদি আমি পাস করতে পারি তখন আমি 10 লাখ টাকা দিয়ে দেবো। তুমি আমাকে পাস করাই দিবে, আমি তোমাকে আরো অনেক টাকা দেবো। তুমি যত টাকা দরকার সব আমি দেবো। আমার বাবা অনেক বড় বটে, অফিসার বটে, অনেক 2 নম্বর টাকা গাদা আছে, কালো টাকা, বুঝতে পারছো? সেটা কোনো ব্যাপার নাই। তুমি আমাকে শুধু পাস করে দাও না, তারপর দেখবে চাকরি পেলে পরে আমার কি করি। তোর বাবা যদি কালো টাকা তো 2 নম্বরে আছে, তুই চাকরি নিয়ে কি করবি? চাকরিতে তোর তো পোষা হবে না, চাকরিতে তোর 50,000 60,000 টাকা বেতন, তুই এটা কি করবি সেটা বল। ওটা কিছুই হবে না তো, তুই তো মানে মাসে লাখ লাখ টাকা তোর বাবা কামায়, তাহলে ওটা কিছু মনে হবে না। তুই উদুমাই করিস না, বেকার এই চাকরিটা করেও কোনো লাভ নাই। তোর বেকার পোষাবে না। এলে যারা মানে কম তাদের ঠিক আছে, তাদের ভালো করে সংসার যাবে। যারা করছে, তুই কি করবি? মানে দেখাবো যে আমিও চাকরি করছি, আমি বাবার টাকা বসে বসে খাই না। তার জন্য আর কি, তার জন্য আমার এই চাকরিটা খুবই দরকার আছে। ওই জন্যই বলছিলাম চাকরিটা আমার খুবই দরকার। তার জন্য বাবার টাকা বসে বসে খাই না আমি। সেটা আমি সবাই বলতে পারবো না, সবাই বলবে বাবার টাকা বসে বসে খাচ্ছে। এই জন্য স্যার আমি চাকরি দিবার জন্য আমি তোমাকে 20 লাখও দিতে পারি, তুমি জলদির মধ্যে করে দাও। এই ব্যাপার আগে বলবি তো, তাহলে ঠিক আছে, বুঝতে পারিস তোর ব্যাপারটা। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোকে আমি চাকরি পাওয়াই দেবো। তুই আমাকে টাকাটা রেডি করে রাখ, বুঝলি? যবে বলবো, জনখানে বলবো, সেইখানে তুই দিয়ে আসবি। আর বেশি হড়ফড় করি না, কাউকে বলিস না যে টাকা দিয়ে তুই চাকরি পাচ্ছিস বা কিছু, বুঝলি? আর কদিন পরে তোর আমি রেজাল্ট ঠিক বা করে দেবো, চাকরিতে বসাই দেবো। তুই 2 মাসের মধ্যে তুই চাকরি পাই যাবি, সব কিছু পাই যাবি। সেটা দায়িত্ব আমরা নিচ্ছি, তোকে অত ভাবার দরকার নাই, ঠিক আছে? আর কাউকে বলারও দরকার নাই যে তুই চাকরি পাচ্ছিস কি। তুই শুধু বলবি পরীক্ষা দিয়েছি, বাস, যা হবে হবে, ভাগ্যের ব্যাপার। এটা শুধু বলে দিবি, আর কিছু বলতে হবে নাই। বাকিটা আমরা দেখে নেবো, আমরা অনেকজন আছি, কোনো ব্যাপার নেই, তোকে কোনো চিন্তা নেই, বুঝলি? তুই শুধু টাকাটা রেডি কর। স্যার জলদি করে দেখবেন, কিন্তু বেশি দিন কেউ দাঁড়াতে পারবো না, ঠিক আছে? যাতে তুমি 10,000 20,000 টাকা বেশি দাও, ঠিক আছে, কিন্তু আমি বেশি দিন দাঁড়াতে পারবো না, বুঝতে পারছো তো স্যার? আর জলদি করে করুন, নাহলে আমার মানে জলদি করে করো, নাহলে বুঝতে পারছো তো তখন বলবে বাপের টাকা বসে বসে খাচ্ছে, কোনো কিছু পাই না, জানাই, বুঝতে পারছো? জলদি করে করলো, আমি তোমাকে আরও দরকার হলে আমি বলবো 20,000 টাকা বেশি দেবো, ঠিক আছে? ঠিক আছে তো, ওটাই হয়েছিল স্যার। আসলে এই প্রশ্নের আমি উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর কোটা প্রশ্ন সোজা সোজা ধরাবে, সেগুলো আমি উত্তর দিয়ে দেবো। আর এই ভিডিওগুলো দিবে, পাঠাবে, যে সব কিছু বলতে পারছি, তবে হবে, আর কিছু দরকার নাই, ঠিক আছে? এটাই বলছিলাম, আর কিছু বলিনি।